আপনারা আবার অন্যদিকে নেন না, যতটুকু বলি অতটুকুনি করেন। দেখেন অনেক সময় বাজারের ভিতরে এক একজন মানুষ যে বক্তব্য দেয় চুলকানি আর অ্যালার্জির উপরে, তাতে ওষুধ খাওয়ার আগেই ওর বক্তব্য শুনলেই অর্ধেক চুলকানি সেরে যাওয়ার কথা। এমন এমন সিরিয়াস বক্তব্য দেয়। কিন্তু বলেন, ওর বক্তব্যের কাছে বাংলাদেশের একজন জাতীয় চর্মরোগের ডাক্তারও ফেল। কিন্তু ওর প্রেসক্রিপশনে কি মানুষ সুস্থ হবে? না। এই জন্য মাইকে বক্তব্য দেওয়া ওয়াজ করা এক জিনিস, প্রকৃত কোরআন হাদিসের গভীর পর্যন্ত আর একটা জিনিস। বাংলাদেশের অবস্থা তো একেবারে জটিল। বাংলাদেশে তো শুধু হাফেজে কোরআন সেও আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হয়ে যায়। কণ্ঠ ভালো থাকলে, একটু সুন্দর তেলাওয়াত করতে পারলে, গজল টজল গাইতে পারলে, বাস তাহলে সে ফেমাস বক্তা। ঠিক আছে, বক্তা হলো বড়, আমার আপিল নাই, কিন্তু ফতুয়া তার কাছ থেকে নিয়েন না। ফতুয়াটা তার কাছ থেকে নিবেন না, ফতুয়া নিবেন হক্কানি আলেমের কাছ থেকে, যিনি ওই ব্যাপারে এক্সপার্ট, তার কাছ থেকে ফতুয়া নিবেন। কারণ এটা জটিল, এটার সাথে আমার ইবাদতের সম্পর্ক। আমি বক্তার কাছ থেকে ফজিলত শুনলাম, এই কাজ করলে এত নেকি, অত নেকি, অত নেকি, এটাতে সমস্যা নাই। কিন্তু ফতুয়া পদ্ধতি যেটা, এটা আমাকে আলেমের কাছ থেকে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। বাংলাদেশে কিছু বক্তা তো আছে, বক্তাও বড় আলেমও বড়, এটার সংখ্যা খুব কম। কিন্তু আলেম না, অনেক বড় বক্তা, এটার সংখ্যা হলো বেশি। এ কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তুমি 24 আওয়ার আমার গোলামি করো। তো আমার ওয়াশরুমে যাওয়া গোলামি হবে কখন? ওয়াশরুমে ঢোকার সময় মাসআলা মানবো যখন। যেমন মাথা ঢেকে রাখা, জুতা স্যান্ডেল পরে যাওয়া, বাম পা আগে দেওয়া, ওয়াশরুমের ওখানে যাওয়ার পরে ওয়াশরুমে বসার কাছাকাছি গিয়ে তারপরে সতর খোলা, একেবারে ঢুইকাই সতর টতর খুইলা তারপরে হাফ কিলোমিটার যায় তারপরে বসা, এটা একেবারে বিশ্রী কারবার। এটা সিস্টেম কিন্তু না। আমাদের রমজানে আমাকে কেউ কেউ বলছে যে হুজুর, এই পেশাব করবার লেগে বসতে টোটাল কাপড় চোপড় উঠায়। তার মানে আমরা দুনিয়ার অনেক কিছু শিখছি, অনেক বড় হয়েছি, সমাজপতিও হয়ে গেছি, কিন্তু বুড়ো হয়ে গেছি, এখনো পেশাব করার তরিকাটাই শিখলাম না। বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স আমার, এখনো মুসলমান পেশাব করতে বসবে কোন তরিকা, এটা আমার শিখা হলো না। তাহলে আমার আখিরাতের পুঁজি কই? তাহলে তো আমার আখিরাতের পুঁজি কই? আমি যে কবরের দিকে যাচ্ছি, আমি তো প্রতি মুহূর্তে যাচ্ছি কবরের দিকে, আমার পুঁজি কই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা একটু দিন শিখার চেষ্টা করব। তবে যার তার কাছ থেকে দিন নেব না। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি বুঝবার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত যেহেতু আমাকে গোলামি করতে হবে, সঙ্গত কারণে রমজান এসেছিল, আলহামদুলিল্লাহ মসজিদ ভরাপুরা ছিল, মাগরিবের নামাজে, এশার সালাতে, ফজরের সালাতে একদম ভরপুর, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথে টুপিও হারায় গেল, টুপিওয়ালাও হারায় গেল। এটা তো হলো না। আল্লাহ তাআলা রমজান তো প্রতি বছর আমাদের মাঝে পাঠান, তার একটা টার্গেট আছে। কেন পাঠান রমজানকে আমাদের মাঝে প্রতি বছর, কেন পাঠান আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদের মাঝে রমজান পাঠান, তার টার্গেট হলো যে আমি তো আমার বান্দা মানুষ এবং জিন, এই দুইটা সৃষ্টিকুলকে আমি সৃষ্টি করেছি, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আর আমার গোলামি করবে 24 আওয়ার। আমি তাকে বিনিময় কি দেব? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। 8 ঘন্টা ডিউটি করলে যদি 1 লাখ টাকা বেতন হয়, তুমি 24 ঘন্টা আমার ডিউটি করবা, বিনিময় তোমাকে কি দেব? আল্লাহ বলেন, কি দেব? আমি তোমার জন্য যে বাগান বাড়ি বানাইছি, এটা আমি কোনো মিস্ত্রি দিয়ে বানাই নাই, আমি আল্লাহ নিজ হাতে তোমার বাসা বাড়ির ইন্টেরিয়র সাজাইছি, আমি নিজে সাজাইছি, ডেকোরেশনটা আমি নিজে করে রাখছি। কেন? তুমি তো 24 আওয়ার আমার জন্যই আছো, আমার গোলামি করছো। অবাক! এই জান্নাত তৈরি করে আমি কোন আরশের পদস্থ ফেরেশতাকেও দেখতে দেই নাই।
মোকাফফাল করেছি। কেন? আমি আমার বান্দার হাতে এটাকে ইনটেক পৌঁছিয়ে দিতে চাই। মোকাফফাল করেছেন, তালা লাগায় রাখছেন, সিলগালা লাগায় রাখছেন। আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য এত উন্নত মেহমানখানা জান্নাতুল ফেরদাউস সাজায় রাখলেন। আমাদের বান্দাদের কন্ডিশন হলো এই 24 আওয়ার আল্লাহর ইবাদতে কাটানো দরকার। সারা 24 ঘন্টায় তো 2 ঘন্টাও আল্লাহর ইবাদতে কাটে না। এখন বলেন 2 ঘন্টাও যদি আল্লাহর ইবাদতে না কাটে তাহলে আমি কি ওই জান্নাত পাবো? একজন বিল্ডিং বানাইছে 10 তলা 10 কোটি, আর একজন ইন্টেরিয়রে খরচ করছে 15 কোটি। যার খরচ যেমন তার জিনিস তেমন। তো আমি 24 ঘন্টা আমাকে তার ইবাদতের জন্য আল্লাহ তৈরি করলেন, আর আমি সারা বছর 24 ঘন্টায় 2 ঘন্টা আল্লাহর ইবাদত করি না। তাহলে আল্লাহ পাকেরও জান্নাত আল্লাহ তাআলা বড় আদর করে তৈরি করছেন। দেখেন না, বাবা সন্তানের জন্যই অনেক কিছু করে। সন্তান যদি দুষ্ট হয়, মান খোয়ায়, সম্পদ খোয়ায়, খুব অভিমান করে, রাগ করে, খাট ধরে বের করে দেয়। আবার সাথে সাথে আর মামারের পিছনে লেলিয়ে দেয়। এই দেখতো ওটারে বাসায় নিয়ে আসা যায় নাকি, দেখতো ওটারে বাসায় নিয়ে আসা যায় নাকি। কেন? রাগ করে তো বাড়ির থেকে সরাই দিছি, ওরে ছাড়া তো আর ভাল লাগে না। আমার অন্তরে আমার সন্তানের প্রতি কতটুকুন মায়া আছে। অপরাধী সন্তানকে নিজেই বের করে দিলাম, আবার সেই সন্তানকে নিজের ঘরে উঠাবার জন্য আর মামাকে লাগায় দিলাম, আর বড় আব্বাকে লাগায় দিলাম। তার চাইতে কোটি 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 গুণে বেশি মায়া আছে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর অন্তরে। 24 ঘন্টা তার ইবাদতের জন্য আমাকে তৈরি করেছেন, 2 ঘন্টাও তার ইবাদতে কাটাই না। রব তখন চাইলেন এভাবে যদি দূরে চলে যায় আমার জান্নাত, আমি ওদের জন্য বানাইছি, যা তোদেরকে কাছে টানার জন্য ব্যবস্থা আমি করতেছি। কি? রমজান পাঠাবো প্রতি বছর। রমজান যে পাঠাবো, বিশাল বিশাল অফার দিয়ে পাঠাবো। সুন্নত করবি, ফরজের আমল দেব। একটা ফরজ করবি, 69টা ওর সাথে লাগায় 70টার প্যাকেজ তোরে দিয়ে দেব। এই প্যাকেজ ঘোষণা যখন হবে তখন আমার বান্দারা আমার দিকে আসবে। সত্যি কিন্তু আল্লাহর বান্দা আমরা আল্লাহর দিকে রমজানে গিয়েছিলাম, মসজিদ ভরা পুরা ছিল। সারা বছরে 1 খতম কোরআন হয় না, রমজানে 3 খতম হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা বছর মাথায় টুপি থাকে না, রমজানে মাথার থেকে টুপি শুয়ে গম পড়ে, তখন মাথার মধ্যে টুপি দিয়েই গম পড়ে। এমন অবস্থা অনেকের তৈরি হয়েছে। রমজান শেষের দিকে গিয়ে একেবারে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে পড়ছে, আর নিজের ঘরেও যায় না, স্ত্রীর কাছে যায় না, সন্তানদের খোঁজ নেয় না, একেবারে আল্লাহ ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এটা চাইলেন কেন? যে বান্দা আমার থেকে দূরে চলে গেছে, ওকে আমি আমার কাছাকাছি আনতে চাই। কাছাকাছি আমরা এসেছিলাম, খুব ভালো, কিন্তু পরবর্তী সময়টা যেন কেমন মনে হচ্ছে। কাছাকাছি এসেছিলাম, এক রাত্রে আবার দূরে চলে গেলাম, এটা কি হলো? এক রাত্রে আবার দূরে চলে গেলাম, আগের মতো হয়ে গেলাম, এটা কি হলো? না, শুধু রমজান আমাকে ইবাদতের জন্য দেওয়া হয়নি, শুধু রমজান আমাকে ইবাদতের জন্য দেওয়া হয়নি। রমজান তো আমাকে দেওয়া হয়েছিল মালিকের কাছাকাছি অবস্থান করে সম্পর্ক যেটা টানা পড়েছে ওইটাকে মজবুত করো, এরপরে চলতে থাকো এটা নিয়ে। আবার চলতে চলতে 11 মাস দূরে গেলে আবার একটু দূরে যাবে, আবার আমি তোমাকে অফার দিয়া রমজান তোমার কাছে পাঠায়া আমি আমার কাছে, আমার বুকে, আমার কোলে তোমাদেরকে আবার উঠায় নিতে চাই। এটি হলো রমজান এসেছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা অনেকেই মনে করছি, আমাদের কর্মের ভাবে মনে হয় যে আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস দিয়েছেন ইবাদতের জন্য, আর 11 মাস দিয়েছেন খাও দাও ফুর্তি করো, জীবনটা মস্ত করো। এই জন্য এরকম ভাবে মনে হয় না। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রমজানে তোমাকে কাছে টেনেছি, তুমি রমজানের পরে আমার থেকে দূরে চলে যাবে সেজন্য না, তুমি আমার কাছাকাছি থাকবে। চলতে 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 গ্যাপ হবে, আবার রমজান দিয়ে তোমাকে কাছে ডেকে নেব ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে রমজানের সেই যে কাজগুলি অনুশীলন করেছি সেগুলাকে ছেড়ে দিলে হবে না। আমাদেরকে 24 ঘন্টাই আল্লাহ পাকের ইবাদতে আমাদের জীবনটা কাটাতে হবে। এর জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো মাসআলা,
আর একটা হলো এখলাস। এই দুইটাই পৃথিবীর কোথাও পাবেন না। মাসআলা বলেন আর এখলাস বলেন, আমেরিকার মার্কেটে নাই, লন্ডনের মার্কেটে নাই, বাংলাদেশের কোনো মার্কেটে নাই, আইনজীবীর কাছে নাই, প্রকৌশলীর কাছে নাই, নেতার কাছে নাই। এই দুইটা আছে নায়েবে নবীর কাছে। এই দুইটা আছে কার কাছে? নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে এই দুইটা আছে। মাসআলাও তাদের কাছে, ইখলাসও তাদের কাছে। এজন্য আমাদেরকে তাদের সাথে সুসম্পর্ক রেখে এই দুই জিনিস শিখে আমাদের টোটাল জিন্দেগিকে বন্দেগিতে রূপান্তরিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেই।